হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা আবারও 2023-24 সিবিটিএ টেস্ট পেপারের 787 পেজের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বিউটেন, মিথেন, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ মিথেন। নেক্সট 1.2, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা পিটি বাই আর, পিআরটি, পি বাই আরটি, আরটি বাই পি। এটি কিন্তু এর আগে নেক্সট পেজে হয়েছে, দেখবে তোমরা। তাও আমি এটা এদিকে ডান দিকে অলরেডি করে রেখেছি অঙ্কটা, দেখো। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি, পিভি সমান এনআরটি। তাহলে এখান থেকে মোল সংখ্যা এন সমান পিভি বাই আরটি। যেহেতু একক আয়তন, তাহলে ভি ইজুগাল টু 1। তাহলে ভি ইজুগাল টু 1 বসালে আমরা কি পাবো? এন সমান পি বাই আরটি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ পি বাই আরটি। নেক্সট 1.3, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো M0 L0 T0 K-1, M0 L T0, MLT K-1, MLT -1। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ M0 L0 T0 K-1। কারণ আমরা জানি যে কোনো চিহ্ন বা সংকেতের মাথায় যদি 0 দেওয়া হয় তার মান 1, তাহলে অ্যাকচুয়ালি এর মাত্রা কিন্তু K-1। নেক্সট 1.4, 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, অর্থাৎ নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে কত হবে? 22.4 লিটার, 11.2 লিটার, 5.6 লিটার, 44.8 লিটার। তাহলে এটাও কিন্তু একটা অঙ্কের মতো, আমি অলরেডি ডান দিকে অঙ্কটা করে রেখেছি। এটা রাসায়নিক গণনার অঙ্ক। যাই হোক, দেখো তাহলে 2NO প্লাস O2 থেকে 2NO2। তাহলে কি বলেছে এখানে অঙ্কটি দেখো, 2 মোল NO। তাহলে এখানে 2 মোল NO আছে। 2 মোল NO থেকে আমি যে NO2টা পেয়েছি এসটিপিতে তার আয়তন কত হবে? দেখো, NO2, শুধু NO2 এর এসটিপিতে আয়তন, যে কোনো মৌলের আণবিক ভর, তার আয়তন 22.4 লিটার হয়। তাহলে শুধু NO2-র আণবিক আয়তন 22.4 লিটার, কিন্তু তার আগে 2 আছে, মানে 2 গুণ হবে। তাহলে 2 ইন্টু 22.4 লিটার, অর্থাৎ 44.8 লিটার। তাহলে এখানে সঠিক অপশানটি হবে কিন্তু ডি, 44.8 লিটার। নেক্সট 1.5, নির্দিষ্ট কোনো প্রতিসারক মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক? এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ লাল বর্ণের আলোর বেগ সর্বাধিক। নেক্সট 1.6, বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি হবে সৎ বিবর্ধিত অবশীর্ষ, সৎ খর্বাকৃতি অবশীর্ষ, অসৎ বিবর্ধিত সমশীর্ষ, অসৎ খর্বাকৃতি সমশীর্ষ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ সৎ বিবর্ধিত এবং অবশীর্ষ। নেক্সট 1.7, আধুনিক আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিউট্রাল তারের অন্তরক আবরণের বর্ণ হয় কালো, হালকা নীল, সবুজ, বাদামি। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ সবুজ। নেক্সট 1.8, পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ এবং একই সঙ্গে প্রবাহের সময় দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ, 1/4 হবে। এটিও কিন্তু একটি অঙ্ক, চলতড়িৎ অধ্যায়ের অঙ্ক। দেখো, আমি অলরেডি ডান দিকে অঙ্কটি করে রেখেছি। তাহলে আমরা জানি কি H সমানুপাতিক I² RT। পরের যে তাপ সেটাকে আমি H1 ধরবো, এবং তখন প্রবাহ মাত্রা দ্বিগুণ, তাই 2I এর হোল স্কোয়ার। আর একই আছে, আর সময়ও দ্বিগুণ, তাহলে 2T। তাহলে দেখো, H1 সমানুপাতিক 2² 4 × 2 8 I² RT, আর এই I² RT সমান আগের H। তাহলে এখনের তাপ আগের তাপের 8 গুণ। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি। নেক্সট 1.9, একটি আলফা কণার আধান 1.6 × 10⁻19 কুলম্ব, 3.2 × 10⁻19 কুলম্ব, -3.2 × 10⁻19 কুলম্ব,
ডি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ 3.2 ইন্টু 10⁻19 কুলম। কারণ আলফা কণা ধনাত্মক আধান, তাহলে আধানটা প্লাস হবে, কিন্তু ইলেকট্রনের আধানের দ্বিগুণ, তাহলে ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻19 কুলম, তার সঙ্গে সিম্পল 2 গুণ হয়ে যাবে। নেক্সট 1.10, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? পটাশিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ পটাশিয়ামের ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি বা সর্বাধিক। নেক্সট 1.11, নিচের কোনটিতে আয়নীয় বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, ক্লোরোফর্ম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এছাড়া বাকি তিনটে কিন্তু সমযোজী বন্ধন বর্তমান। নেক্সট 1.12, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত। দেখো এর আগের পেজে ছিল কিন্তু আয়তনের অনুপাত, এখানে চেয়েছে ভরের অনুপাত, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু এ, অর্থাৎ 1:8। আয়তন চাইলে কিন্তু 1:2 হতো, যেহেতু এখানে ভর চেয়েছে তাহলে 1:8। নেক্সট 1.13, কালাজ্বরের ঔষধ তৈরিতে কোন যৌগ ব্যবহার করা হয়? ইউরিয়া, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ ইউরিয়া, কারণ কালাজ্বরের ঔষধেরই নাম ইউরিয়া স্টিবামাইন, অতএব ইউরিয়া ইউজ করা হয়। নেক্সট 1.14, কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোনটিকে নিষ্কাশন করা হয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ জিঙ্ক। জিঙ্ককে আমরা কি করি? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি। নেক্সট 1.15, অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? CnH2n, CnH2n-2, CnH2n+1, CnH2n+2। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ CnH2n। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরপরে নেক্সট পেজের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।